হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো চলে এসেছি আবারও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সাথে। সেটা হলো ক্লাস 10th এর বহুপদ রাশিমালা অনুশীলনী নাম্বার 2.2। তো 2.2 এর যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকেই বেশিরভাগ এক্সামে কোয়েকশনগুলি হয়ে থাকে। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সবগুলো কোয়েকশনই ভালো করে দেখবে, ঠিক আছে? কারণ সবগুলো সলিউশনই আমি খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো চলো আর দেরি না করে শুরু করে দিই। আমাদের ফার্স্ট কোয়েকশনটা কি বলেছে? তো দেখো, ফার্স্ট কোয়েকশনটা আমাদের কি বলেছে, নিম্নলিখিত দ্বিঘাত বহুপদ রাশিমালাগুলোর শূন্যগুলি নির্ণয় করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই করো। ফার্স্টে কি করতে হবে, আমাদের শূন্যগুলি নির্ণয় করতে হবে। শূন্যগুলি তোমরা জানো আলফা বিটাকে আমরা শূন্য বলে থাকি, সেগুলি নির্ণয় করতে হবে এবং এগুলি আমাদের কি করতে হবে, যাচাইও করতে হবে কার সাথে, সহগের সাথে, ঠিক আছে? তো এই ধরনের কোয়েকশনকে আমরা এইভাবে লিখতে পারি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আসলে স্ট্রাকচারটা এরকমই হয়, আর এখানে বিভিন্ন নাম্বার দিয়ে চেঞ্জ করে করে কি করা হয়, বিভিন্ন কোয়েকশন রেডি করা হয়, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব, শূন্যগুলি বের করব। তো শূন্য বের করতে গেলে আমাদের এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে, ঠিক না? তো মিডিল টার্মের একটা সহজ পদ্ধতি বলছি তোমাদের, কোনো সময় আর ভুল হবে না যদি এই পদ্ধতিটা ভালো করে দেখে নিতে পারো একবার। তো প্রথমে আমরা কি করব, এ মাল্টিপ্লাই সি করব, ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে হোক, রুটের সেই ক্ষেত্রেও এই যদি এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই হবে। এ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে নাম্বারটা, তো এক্স স্কোয়ারের সাথে তো কোনো নাম্বারই নেই, তাহলে আমরা ধরে নিলাম কত, 1। আর সি কোন নাম্বারটা, লাস্ট নাম্বারটা কত, 8, ঠিক আছে? তো 8 কে কত হয়ে যাবে, 8, এবং যে নাম্বারটা পেয়েছি সেটাকে আমাদের উৎপাদক করতে হবে। তো 2 দিয়ে উৎপাদক করলে 4, 2 দিয়ে উৎপাদক করলে 2 হবে। কয়টা নাম্বার পেয়েছি আমরা, সর্বমোট 3টা নাম্বার পেয়েছি। 3টা 4টে 5টে যতটা খুশি নাম্বার পাই, এটাকে আমাদের মাল্টিপ্লাই করে করে কয়টা নাম্বারে আনতে হবে, 2টা নাম্বারে আনতে হবে। তো আমরা এখানে কি করে নিচ্ছি, এই 2টা নাম্বারকে একসাথে গুণ করছি, 2 দুগুণা কত, 4, আর এখান থেকে একটা নাম্বার রয়েছে 2। তো মিডিল টার্ম কথার অর্থ কি? আসলে মিডিল টার্ম কথার হলো মিডিলের যে নাম্বারটা রয়েছে সেটাকে অন্যভাবে লেখা হয়, লিখে সমাধান করা হয়, এটাই হচ্ছে মিডিল টার্ম। তো এখন দেখো আমরা যে নাম্বারটি পেলাম, কি পেলাম, 4 আর 2। তো এই যে 4 আর 2 মাইনাস করলে এই নাম্বারটা আসবে নাকি প্লাস করলে? তো অবভিয়াসলি মাইনাস করলেই আসবে। 4 থেকে 2 মাইনাস করলে কত আসে, 2 আসে। তো আমরা আমাদের যে মেইন নাম্বারটা সেটা পেয়ে গেছি। তো বাকি সব নাম্বার সেম থাকবে, জাস্ট 2 কে পরিবর্তন করে আমরা কি লিখব, 4 মাইনাস 2 লিখব, সঙ্গে এক্স থাকবে মাইনাস 8 থাকবে। ওকে, তারপর দেখো এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে ব্র্যাকেটটা তোলার জন্য আমরা গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস 4x, মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 8। তারপর এখানে আমরা জোড়া বানাবো, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। এই দুটো জোড়া থেকে একটা কি কমন যাবে, এক্স কমন যাবে। তো আমরা এক্স একটা কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস 4 প্লাস এই দুইটা থেকে কি কমন যাবে, এক্স তো এটাতে রয়েছে কিন্তু এটাতে নেই, তো কমন যাবে না। তাহলে কি যেতে পারে, নাম্বারও কমন যেতে পারে। এরকম একটা নাম্বার যেটা দিয়ে উভয়কে ভাগ করতে পারি আমরা। তো 2 দিয়ে 2কে ভাগ করা যায়, 8কেও ভাগ করা যায়, তাই আমরা 2 কমন নিলাম। তাহলে এক্স মাইনাস 4 দুগুণা 8 থাকবে। ওকে, তো এক্স মাইনাস 4 এই দুটা থেকে একটা কমন নিয়ে নিলাম, আর এই দুইটা অন্য একটা ব্র্যাকেটে লিখে নেব। এখন কি লিখবো আমরা, দেখো এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 লিখতে পারি, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 লিখতে পারি আমরা। এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, 4টা এই পাশে চলে গেলে প্লাস 4, আর এক্স ইকুয়াল টু এই প্লাস 2টা এই পাশে চলে গেলে মাইনাস 2, ঠিক আছে? সুতরাং নির্ণয় শূন্যদ্বয় আমাদের কি কি হবে, 4 এবং মাইনাস 2, ঠিক আছে? এটা হলো প্রথম আনসারটা আমাদের। শূন্যগুলো নির্ণয় করো, এটাকে আমরা আলফা ধরতে পারি, এটাকে আমরা বিটা ধরতে পারি, ঠিক আছে? তারপর যেটা বলেছিল শূন্য এবং সহগের মধ্যে সম্পর্ক যাচাই করতে, তো এক্ষেত্রে আমরা কি করছি, শূন্যদ্বয়ের যোগফলটাকে যাচাই করছি, ঠিক আছে? শূন্যদ্বয়ের যোগফলের একটা সূত্র রয়েছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আমি আগেই লিখে নিয়েছিলাম সেটা। তো আলফা কত বেরিয়েছে আমাদের, 4 বেরিয়েছে। তো আমরা এখানে 4 বসাবো, প্লাস বিটা কত, মাইনাস 2, এখানে মাইনাস 2 বসালাম, মাইনাস বি বাই এ। তো
বি সহগ থেকে বেরোবে। সহগ কার সাথে বি থাকে? দেখো এক্স এর সাথে বি থাকে। তো আমাদের ইকুয়েশনে এক্স এর সাথে কত রয়েছে? -2। এখানে -2/a। এ কত? এ এক্স স্কোয়ারের সাথে থাকে, তো এক্স স্কোয়ারের সাথে তো কোনো নাম্বারই নেই, কি রয়েছে? 1। তো আমরা এখানে 1 লিখবো, কোনো নাম্বার না থাকলে আমরা 1 ভাববো আর কি, ঠিক আছে। 4 প্লাস এ মাইনাসে -2 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে +2, আর নিচে 1 লিখলেও চলবে, না লিখলেও চলবে। 4 - 2 কত হবে? 2 ইকুয়াল টু 2। তো দেখো এই পাশে এবং ও পাশে কি ইকুয়াল এসেছে, মানে আমরা যে মানটি বের করেছি সেটা সঠিক। ওকে, তারপর দেখবো রোমান নাম্বার 2।